জামায়াতের সাবেক আমির গোলাম আজমের নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মগবাজারের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। দুপুর 12:30টায় মগবাজারের বাসা থেকে গোলাম আজমের মরদেহ বায়তুল মোকাররম মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী লাশবাহী গাড়ির সাথে হেঁটে যায়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। গোলাম আজমের লাশ নিয়ে আসা হয় বায়তুল মোকাররমের উত্তর গেটে। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনের দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জোহরের নামাজ শেষে 1:30টার কিছু পরে অনুষ্ঠিত হয় গোলাম আজমের নামাজে জানাজা পড়ান তার চতুর্থ ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। জানাজায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থাকলেও অন্যান্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। জানাজা শেষে মগবাজার পারিবারিক কবরস্থানে গোলাম আজমকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আরিফুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। পরিপূর্ণ ছিল। তো এই রাস্তাটিতে 5 মিনিট আগে নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে জামাতে ইসলামের হাজারো সমর্থক নেতাকর্মী এবং এই বায়তুল মোকাররমের উত্তর গেটে এখান থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পরিপূর্ণ ছিল এবং এছাড়া বায়তুল মোকাররমের দক্ষিণ গেটও লোকজন দিয়ে পরিপূর্ণ ছিল এবং এছাড়াও অন্যান্য মোড়ে মোড়ে যারাই নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারে, যারা যেখানে পেরেছে সেখান থেকেই এই নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে। এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে কথা ছিল যে বায়তুল মোকাররম আজ সকালে তার চতুর্থ ছেলে আব্দুল্লাহিল আজমি বলেছিলেন যে বায়তুল মোকাররম উত্তর গেটে নামাজে জানাজা সম্পন্ন হবে, কিন্তু দেখা গেছে যে বায়তুল মোকাররম দক্ষিণ গেট দিয়ে ঢোকার পরেই দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িটি বায়তুল মোকাররম উত্তর গেটে ঢুকেছে এবং সেখানে সম্ভবত লাশটি নিয়ে মগবাজারের দিকে রওনা দেওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। তো এখনো এখানে হাজারো সমর্থক নেতাকর্মী অবস্থান করছেন এবং এই লাশবাহী গাড়িটির সাথে তারা সাথে সাথে যাবেন বলে আমি যতটুকু শুনতে পেরেছি এবং তার পরিবারের পক্ষ থেকে তাই বলা হয়েছে যে এবং এই লাশটি মগবাজারে যাওয়ার পরেই সেখানেই আসলে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে এবং এই দাফনের মধ্য দিয়েই আসলে তার ছেলে বলেছেন যে সবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এবং এই গাড়িটি এখানে বায়তুল মোকাররম উত্তর গেটে ঢোকার পর থেকেই অনেক মানুষ এই গাড়িটিকে আশেপাশে ভিড় করছে এবং সবার উদ্দেশ্যে একটাই যে গাড়িটির সাথে সাথে তারা বায়তুল মোকাররমে এই গেট থেকে মগবাজার পর্যন্ত যাবেন এবং মগবাজারে সেখানে দাফন শেষেই তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এবং এখানে আমি অনেকের কাছ থেকে জেনে পেরেছি শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে হাজারো মানুষ এই নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন এবং অনেকে রাস্তায় আছেন যে তাদের প্রিয় নেতার নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন বলে তারা এখানে এসেছেন। তো এইখানে আরেকটু কথা যদি বলতে হয় যে সার্বিকভাবে আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি এবং শুধু মোড়ে মোড়ে নয়, রাস্তার অলিতে গলিতেও প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমি লক্ষ্য করেছি। তবে একটি বিষয় লক্ষ্য করার মতো হলো যে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমি পাইনি। সেটা জামাতে ইসলামীর নেতা সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের যারা সদস্য আছেন সবার সাথে আমি কথা বলেছি এবং কারোর কাছে কোনো খবর নেই যে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আর আরেকটি বিষয় যে এখানে পুরো রাস্তাটি দুপাশেই অর্থাৎ বায়তুল মোকাররম উত্তর গেটের রাস্তার এপাশ ওপাশ এবং দক্ষিণ গেটের সামনের রাস্তা এবং আশেপাশের পুরো রাস্তায় এখন যান চলাচল বন্ধ রয়েছে এবং শুধু এই 3-4টি রাস্তা না, আশেপাশে পুরো রাস্তা এবং আশেপাশে অনেক জায়গায় দেখা গেছে যে অনেক যানজট। আর এই জন্য আরেকটি বিষয় যে বিএনপি নির্বাচনী সংলাপ ইস্যুতে